আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি শুরু করেছি বেডরুম গুছানো দিয়ে। এই বেডরুমটা আসলে সারাদিনের মধ্যে কতবার যে গুছানো হয়, যেহেতু আমার শাড়ি বানানোর কাজ হোক, বাচ্চাদেরকে নিয়ে বসা হোক, এই রুমটাতেই হয়। তো দেখা যায় শাড়ি বানানোর আগে পরে কিন্তু অনেক মানে সুতা-টুতা পরে একদম অবস্থা খারাপ হয়ে যায়। যার কারণে এই রুমটাকে একটু বেশি মানে ঝাড়ু দেওয়া হোক বা গুছানো হোক সেটা হয়। যে কোনো কাজের ক্ষেত্রে দেখবেন কাজের পরিবেশটা যদি সুন্দর থাকে, কাজ করতে না খুব একটা বোর ফিল হয় না বা মানে কাজের প্রতি যে একটা আগ্রহ সেটা মনে হয় আরও অনেক বেশি বেড়ে যায়। তো বেড গুছাতে এসে মেয়ের সাথে একটু চিল্লাচিল্লিও করলাম, কারণ এখানেই হচ্ছে মেয়ের স্টাডি টেবিল। আর তার টেবিলের চারপাশে এত বেশি ক্রাফটিংয়ের জিনিস, যেটা হচ্ছে মানে গুণে শেষ করা যাবে না এরকম একটা অবস্থা। তো আমি বলতেছিলাম যে আজকে হচ্ছে সব আমি বস্তা ভরে ফেলে দিব। আমার যারা আগের আপুরা আছেন তারা তো জানেন ওর ক্রাফট সম্পর্কে। আপুরা অনেক সময় আমাকে কমেন্টস করে সতর্ক করতেন যে এত যেন ক্রাফট না করে, মানে এত বেশি যেন ক্রাফটিংয়ের কাজ না করে, তাহলে পরে নেগেটিভ প্রভাব পড়তে পারে চোখের উপর। সত্যিই তাই হয়েছে। আর ও যে ক্রাফটিংগুলো করতো মানে একদম মিনি সাইজ, তখন অবশ্য ওদের অ্যাক্টিভিটিগুলো অনেক বেশি শেয়ার করা হতো, কারণ ওরা ছোট ছিল। আর এখন তো হচ্ছে চাইলেও শেয়ার করা সম্ভব হয় না, ওরা আসলে অনেকটাই শাই ফিল করে। তো যাই হোক, কথা বলতে বলতে কাজগুলো করে নিচ্ছিলাম। বেসিক যে কাজগুলো ডেলি বেসিসে করা লাগে সেগুলোই হালকা পাতলা মুছে নিয়ে দেন ঘরটা ঝাড়ু দিব। যদিও এখন আমার হেল্পিং হ্যান্ড আছে আলহামদুলিল্লাহ, ও তো হচ্ছে বিকেলবেলা আসে। তো এটা আমার জন্য একটা মানে একটু অস্বস্তিকর, কারণ হচ্ছে বিকেলে এক ধরনের টাইমিং যায় আমাদের, আর সকালটা থাকে ফুল একদম ওয়ার্ক জোন। তো আমি সকালে যখন মানে রান্না বান্না বা বেড গুছানো সব কাজ করার পরে কিন্তু ঘরটা ঝাড়ু না দিলে হয় না। তো বেশিরভাগ দিনেই কিন্তু সেই কাজটা আমি করে নেই। তো যেদিন ঘর মুছা থাকে ওই দিনেও দেখা যায় মানে এক দফা ঘর আগে মানে আমাকে ঝাড়ু দিয়ে দিতে হয়। সব দিক মিলাতে গেলে আসলে হয় না, হবেও না, এভাবেই মুভ করতে হবে। এই যেমন এখন আমি ভয়েস ওভার করছি, আর কিন্তু আমার যে হেল্পিং হ্যান্ড ও কিন্তু কাজ করছে। তো এভাবেই করে নিতে হচ্ছে, কারণ এই টাইমটা আমার ভয়েস ওভারের টাইম, কিছু করার নেই, আমাকে এই টাইমেই ভয়েসটা দিতে হবে। তো ভিডিওতে আসলে কথা বলতে বলতে অনেক কথাই বলা হয়ে যায়, সবসময়ের মতোই বলবো। আমার ভিডিওতে বা আমার কাজে কথায় ভুল ত্রুটি থেকে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে আমাকে কমেন্টসে জানাবেন। গত ভিডিওতে জান্নাত রুম্পা আইডি থেকে আপু লিখেছিলেন যে আপনার শান্ত ভয়েস এবং সুন্দর কাজকর্মের প্রেমে পড়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা কমেন্টসের জন্য। আপু অনেক গুণী একজন মানুষ, যারা লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তারা কিন্তু আপুর চ্যানেলটি ভিজিট করতে পারেন। এমএন ব্লগ থেকেও আপু হচ্ছে সুন্দর একটি কমেন্টস করেছিলেন যে তোমার ভিডিও দেখতে চলে আসলাম আপু, তুমি মিষ্টি ভাষায় কথা বলো, খুব ঠান্ডা গলায় কথা বলো, বিষয়টা দারুণ লাগলো। আপু তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমার জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো রুমটা গুছানোর পাশাপাশি রুমটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি শাড়ির বাকি কাজটুকুন করব। আমার গত ভিডিওতে তো শেয়ার করেছিলাম যে ব্ল্যাক শাড়িতে আবারও নতুন ডিজাইন করব। তো আলহামদুলিল্লাহ ডিজাইনটা কমপ্লিট, তবে শাড়ির কিছুটা কাজ বাকি আছে। আসলে যখন শাড়ির কাজ করি তখন আমার একদমই মানে ওভাবে ফুটেজ নেওয়া হয় না। আমি প্রায় সময় ভিডিওতে বলি না যে অনেক বেশি তাড়াহুড়া করি কাজের ক্ষেত্রে, কিন্তু কিছু কাজ যেগুলোতে সময় দিতে হয় সেটাতে আবার অতিরিক্ত সময় দিয়ে কাজটা করি। তো শাড়ির কাজটা হচ্ছে সেই রকমই একটা কাজ। তো শাড়ির যে নিচের দিকের অংশটুকুন থাকে সেটাকে আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই যে কাজগুলো আমি করেছি এটাকে প্রথমে হচ্ছে পুরোটাই হাতে সেটিং করে নিতে হয়, দেন হচ্ছে সেলাই মেশিনে সেলাই করা লাগে। তো সেটারও কিছু কাজ বাকি ছিল, যেটা হচ্ছে এখন করে নিয়েছি। শাড়ির ডিজাইনটা আসলে মুখে বলে কতটুকুন বোঝানো যাবে জানি না, যার কারণেই আমি চেষ্টা করেছি বডিতে একটু ধরে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে। এই শাড়ির ডিজাইনটা মূলত আমি পুরোটাই আঁচলটাকে ফোকাস রেখে করার চেষ্টা করেছি। শাড়িটা হবে একদম কুচকুচে কালো, এটা ধুপিয়ান সিল্কের উপরে করা। আর লেসটা কিন্তু এটা গোল্ডেন না, এটা অনেকটা সিলভার গোল্ডেন বলা যায়।
তো মাঝে মধ্যে অরিজিনাল যে কালারটা সেটা আসছে, মাঝে মধ্যে আসছে না। তবে এতটুকুন বলতে পারি যে ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে সামনাসামনি তার থেকে অনেক গুণ বেশি সুন্দর। মানে কিছু ড্রেস থাকে না যে আলাদাই নজর কাড়ে, এই শাড়িটা হচ্ছে এরকমই। এটার পাড়ে কোনো কাজ নেই বা বডিতে আলাদা করে কোনো কাজ নেই, কিন্তু বিশ্বাস করেন এই আঁচলটাই সব নজর কেড়ে নিবে। এতটাই মানে যদি ওইভাবে ক্যারি করা যায়, ফুটিয়ে তোলা যায়। যে কোনো ড্রেস আসলে ডিপেন্ড করে কে কীভাবে ক্যারি করছে। তো যাদের ভালো লাগবে দ্রুত অর্ডারটি কনফার্ম করবেন, কারণ যারা জানেন তারা তো জানেন যে সম্পূর্ণ ম্যানুয়ালি আমাদের এই শাড়িগুলো করা হয়, তাই জন্য খুবই অল্প সংখ্যক বানানো হয়। পরে কিন্তু অনেক সময় দেখা যায় আমি দিতে চাইলেও দেওয়া সম্ভব হয় না, তার কারণ হচ্ছে লেসটা অনেক সময় কিন্তু সেম টু সেম পাওয়া যায় না। তো যাদের ভালো লাগবে হোয়াটসঅ্যাপে নক করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। আমার অনেক আপুরাই কিন্তু ওয়েটিংয়ে আছেন আমার ১ নাম্বার শাড়িটার জন্য। তো সত্যি আমি মানে যখন দিতে পারি না তখন নিজের কাছে খারাপ লাগে। তো আবারও বলব যাদের ভালো লাগবে আপনারা হচ্ছে দ্রুত অর্ডারটি কনফার্ম করবেন। তো শেষমেশ শাড়ির ডিটেলস আবারও একটু বলে দিচ্ছি। এটা ধুপিয়ান সিল্কের উপর করা 12.5 হাতের কাপড়। এটা খুবই ম্যানেজেবল, খুবই সফট একটা কাপড়, যেটা একেবারে পিওর কটন সুতি ওরকম না, কিন্তু পিওর কটন সুতি পরে আমরা যে আরামটা পাই এই শাড়িটার ক্ষেত্রে সেম হবে। আর এই শাড়ির মানে কুচিটা হচ্ছে আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো শাড়ির ক্ষেত্রে। তো এই শাড়ির কুচি আলহামদুলিল্লাহ এত বেশি ম্যানেজেবল বা এত বেশি সুন্দরভাবে থাকে, যার কারণেই আমি কিন্তু এই ধুপিয়ান সিল্কের উপরেই পরপর কাজ করে যাচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নার কাজও শুরু করে দিয়েছি। আমি যখন শাড়ি বানানোর কাজে বসছিলাম তার আগেই হচ্ছে কচুর যে মুখিটা সেটাকে সিদ্ধ বসিয়ে রেখেছিলাম, তো সেটা সিদ্ধ হয়ে গেছে। তো ওই রান্নাটা করার জন্য আমার 5 ফোড়নের গুঁড়া লাগবে। অনেক সময় দেখা যায় একসাথে যে বেশি করে নিব, আমি যে সময় এই গুঁড়াটা করি ওই সময়টায় দেখা যায় মানে রাইস কুকারে কোনো না কোনো কিছু থাকে, হয় ডাল, না হয় আলু সিদ্ধ, মানে এমনটা হয়ে যায়, যার কারণে আসলে অল্প করে করা হয় না, মানে সরি বেশি করে করা হচ্ছে না আমার রিসেন্টলি। তো যারা আমাকে নিয়মিত দেখেন তারা ভাবতে পারেন যে আপু আপনি না সবার আগে রান্না শেষ করেন তারপর অন্য কাজ। ওই যে আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে চেষ্টা করছি এই মানে রুলস থেকে বের হওয়ার, কারণ অনেক সময় এমন হয় যে রান্নার থেকেও ইম্পর্টেন্ট কাজ পড়ে যায়। তো আমার এটা খুবই মানে হয় না যে কখনো কখনো ভালো অভ্যাসটাও খারাপ হয়ে যায়। আমার ডায়েরি লেখা বলেন আর এই যে সকালে রান্না শেষ করার ব্যাপারে এমনটা হয়ে যায়। তো এখন যেটা হয়, যদি অর্ডার থাকে মানে শাড়ির অর্ডার থাকে সেটার উপর বেস করে কিন্তু কাজগুলো ওইভাবে সাজাইতে হয়। তো প্রায়োরিটি ওয়াইজ মানে কাজগুলো করে থাকি। তো সকাল সকাল এক দফা অল্প স্বল্প রান্না তো করাই লাগে, আপনাদের ভাইয়া যেহেতু আর্লি বের হয়ে যায়। যদিও উনার আসলে খাবার নিয়ে ওরকম তাড়া নেই, যার কারণে আমি অনেকটাই আসলে এই দিক থেকে আলহামদুলিল্লাহ যে নিজের মতন করেই রান্নার কাজটা করতে পারি। আপনারা তো দেখেন প্রায় সময় সবজি ডিম ভাজি দিয়েও ডাল দিয়ে দেই। তবে এটাও সত্যি, যাই দিই না কেন বাসা থেকে মানে কখনো না খেয়ে যায় না আলহামদুলিল্লাহ। মানে যদি কখনো এরকম হয়, এখন অবধি হয় নাই যে না খেয়ে চলে গেছে, এরকমটা হলে খুব বেশি মানে খারাপ লাগা কাজ করে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে রান্নার আগের যে প্রস্তুতিগুলো সেগুলো টুকটুক করে নিয়ে নিলাম। এখন হচ্ছে রান্নাটা করে নেব। তো সবার আগে আমি হচ্ছে মাছের ডিম ভুনা করব আজকে। সেটা হচ্ছে ইলিশ মাছের ডিম। তো এখানে প্রথমে হচ্ছে আমি তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেলেই রান্নাটা করব। কিছু রান্না হয় না যে অনেক দিন পর পর করা হয়, পরে ভুলে যাই। তো এই রান্নাটাও ওইরকম। আমি সাধারণত মাছের ডিমটা সবসময় আলু দিয়ে ভাজি করি, তো আজকে হচ্ছে ভুনা করব। আমার চ্যানেলে অনেক নতুন নতুন আপুরা যুক্ত হচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে বলবো যে কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখেন, যারা নতুন দেখছেন। সত্যি বলতে ছোট্ট একটা কমেন্টসও সবসময় মানে আমার কাছে অনেক বেশি মূল্যবান, শুধু আমার কাছে না, আমরা যারা আসলে ভিডিও বানাই সবার কাছেই। একটা কমেন্ট আসলে যতই ছোট হোক না কেন, যখন কেউ ভালোবেসে একটা কমেন্টস করেন ওই কমেন্টসের মধ্যে না অনেক কিছু থাকে, আমি অনেক কিছু খুঁজে পাই। আসলে যে কোনো কাজের ক্ষেত্রে ছোট্ট একটা শব্দ অনেকভাবে আমাদেরকে মোটিভেট করে। যেমন আজকে এই যে শাড়িটা শেয়ার করলাম, ব্ল্যাক শাড়িতে যে আবারও কাজ করলাম, বিশ্বাস করবেন কিনা জানি না,
আপুরা যারাই ব্ল্যাক শাড়িটা হাতে পেয়েছে এত বেশি অ্যাপ্রিসিয়েট করেছে, যার কারণে কিন্তু আমি অন্য একটা কালারে যে মানে ডিজাইন আনবো, আমার মাথায় শুধু ওই জিনিসটাই মানে ওই অনুপ্রেরণাগুলোই কাজ করতেছে যে আচ্ছা ঠিক আছে ব্ল্যাক শাড়িতে আরও একটা ডিজাইন আনি। জানি না আপুরা কথাগুলোতে বোর ফিল করছেন কি না, আসলে অনেক সময় কথা প্রসঙ্গে কথা উঠে আসে। যেমন আমি এই মানে ভিডিওর মাধ্যমে ওই আপুদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি, যেমন শিমুল আপু, দীপা আপু, তারপরে হচ্ছে নাসরিন আপু, আমার আরও একজন বড় আপু আছেন যিনি হচ্ছে মিতা আপু। আসলে মিতা আপু এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে আমার মানে কালো শাড়িটা হাতে পাওয়ার পর, সত্যি আমার মনে থাকবে। ওই যে বললাম যে ছোট্ট একটা কথার মাঝেও এমন অনেক কিছু থাকে যেটাতে হয়তো বা একজন মানুষ অনেক বেশি এনার্জি পায়, অনেক বেশি উৎসাহ পায়। আর সব থেকে বড় কথা কি, যে কোনো কাজের শুরুর দিকটা না মনে থাকে অনেক বেশি। তো যারা হচ্ছে আমাকে এতটুকুনও ইন্সপায়ার করেছেন, যাদের জন্য আমি এতটুকুনও ভালো লাগা ফিল করেছি, তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আমার এই কাজের ব্যাপারে। আরও একজনের কথা না বললেই না, আমাদের সবার প্রিয় হীরা আপু। হীরা আপু তো আপুর লাস্ট ভিডিওতে আমার বিজনেস চ্যানেলের কথা শেয়ার করেছে। আসলে আমি নিজেও হয়তো বউভাবে শেয়ার করিনি। তো আপু এই যে শেয়ার করেছে, আমার কিন্তু আসলে দায়িত্ববোধ আরও বেড়ে গিয়েছে যে না, আমাকে আরও কাজে সিরিয়াস হতে হবে। সত্যি আসলে আমরা যারা মানে সংসার মেনটেন করে দেন একটা কিছু করতে চাই, তখন কিন্তু অতটাও চাইলেও প্রফেশনাল হতে পারি না। মনে হয় যে আগে মানে সংসার, তারপর হচ্ছে ওই কাজগুলো। তো যখন এই ধরনের ইন্সপিরেশন পাওয়া যায়, তখন হয় কি মানে অনেক কষ্ট করার পরেও আসলে কষ্টটা আর কষ্ট থাকে না। মনে হয় যে না ঠিক আছে, আমার কাজগুলো গ্রহণযোগ্যতা পাচ্ছে। তো জানি না আজকে কেন জানি এত কথা বলে ফেললাম। আসলে আমাদের এই ধরনের ব্লগগুলো তো সংসারের কাজকর্ম নিয়েই বা আমাদের দিনযাপন নিয়েই। তো আমার দিনযাপনের অনেকটা অংশ জুড়ে হচ্ছে আমার ওই কাজটা, যার কারণেই হয়তো বা কথা বলতে গিয়ে অনেকগুলো কথাই বলে ফেলেছি। তো এখানে হচ্ছে আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি, মুখিগুলো ছুলে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কচুর মুখিটা রান্না করব। তো প্রথমে মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি, এখন মাছের মাথাটাকেও কষিয়ে নেব। তো মুখি দিয়ে মাথাটা রান্না করার জন্য আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেন সব ধরনের মশলা দিয়ে কয়েক সেকেন্ড শুকনো ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি পানি অ্যাড করে মশলাটা কষাই। আমার কাছে মনে হয় তাহলে তরকারির কালারটা সুন্দর হয়। তো মাছটা ভালো মতন সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু ভেঙে নিয়েছি মাছের মাথাটা। দেন এখন মুখিগুলো দিয়ে দিলাম। মুখিগুলো দিয়ে দেওয়ার পর একদম শুকনা শুকনা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব, যেন ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে। দেন আমি হচ্ছে জুলের পানি অ্যাড করব। গত ভিডিওতে আপুরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্টস পড়েছেন। আসলে সবার কমেন্টস যদি পড়া যেত সত্যিই খুব ভালো লাগতো। তারপরেও মানে কিছু আপুর আইডির নাম বলছি, মাই ফ্যামিলি মাই ব্লগ, তারপর হচ্ছে নাদিয়া শারমিন আইডি থেকে আপু, মাই হবিস ওয়ার্ক, দেন হচ্ছে শারমিন জুহি, রেইনবো লাইফ, তারপর হচ্ছে আমাদের সবার প্রিয় সালমা আপু, টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা, তারপর সব সময় অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপু, তারপর হচ্ছে ইশরাত জাহান মিম, রত্না লাইফস্টাইল, তারপর হচ্ছে মাহবুবা লুটন আইডি থেকে আপু লিখেছিলেন যে রান্না তুলে রাখাটা অনেক হেল্পফুল আইডিয়া। হ্যাঁ আপু, এটা আসলেই অনেক হেল্প করে। তারপর হচ্ছে জাহিদা খাতুন আইডি থেকে আপু কমেন্টস করেন, নাসরিন রহমান, দেন হচ্ছে রুমা দাস, তারপর হচ্ছে জান্নাত লাইফস্টাইল, আফরিনাস ব্লগ, রেহানা ইসলাম, ময়মনসিংহের মেয়ে ব্লগ, বাংলাদেশি ব্লগার নাসরিন আপু। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ আপুরা কেউ কিছু মনে করবেন না যে আপু এতক্ষণ ধরে শুধু আইডির নাম বলে যাচ্ছে। আসলে সবার কমেন্টস পড়া তো সম্ভব না, কিন্তু যারা কমেন্টস করেন তাদের প্রতি ভালোবাসা থেকেই আমার হচ্ছে সবার নামটা বলা। কারণ আমার কাছে সবসময় মনে হয় যে এখন আমাদের লাইফটা এত বেশি বিজি হয়ে গেছে যে মানে সবারই সময়ের অনেক বেশি মূল্য আছে। সেই সময় থেকে যখন আমাকে একটু সময় দেন, আমি আমার পক্ষ থেকে এটুকুন করতেই পারি। তো সবাই দোয়া রাখবেন যেন আমি কাজের মাধ্যমে আপনাদের ভালোবাসার মর্যাদাটুকুন দিতে পারি।
তো আজকে কিন্তু কাজ নিয়ে সেরকম কিছুই বলি নাই, শুধু গল্পই করে গিয়েছি। আবারও বলবো, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য সবসময় আমার মন থেকে দোয়া আর ভালোবাসা থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।